সোমবার বিধানসভার অধিবেশনে হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গত শুক্রবার রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী ও বিজেপি কর্মীদের কটূক্তি করায় এর আগে একাধিক মঞ্চ থেকে পুলিশকে আক্রমণ করায় ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। একজন বিধায়ক হয়ে হুমায়ুন কবিরের এই বিতর্কিত মন্তব্যে ধিক্কার জানাচ্ছে সাধারণ মানুষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। গত শুক্রবার রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি কর্মীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। এর আগেও একাধিক মঞ্চ থেকে পুলিশকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। এমন ধাক্কা দেব, আগে এসপিকে বলবো একে তুলে নিয়ে কোথাও বাজে জায়গায় আইবিতে ডিআইপিতে পোস্টিং করতে যদি না করে, আগামী 15 তারিখে রিজাইন আসার পর 17 বা 18 তারিখে এই শক্তিপুর ব্লক অফিস অচল করব। আর সোমবার বিধানসভার অধিবেশনে হুমায়ুন কবিরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই একাধিক ধারায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি, আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। একজন বিধায়ক হয়ে হুমায়ুন কবিরের এই বিতর্কিত মন্তব্যে ধিক্কার জানাচ্ছে সাধারণ মানুষ। খোলা মঞ্চে পুলিশকে আক্রমণ, এমনকি মারধর করার মন্তব্য বিধায়ক হয়ে বলা কোনোভাবেই উচিত হয়নি বলে দাবি সাধারণের। এই ধরনের মন্তব্য করে সাম্প্রদায়িক বৈষম্য তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন অনেকেই। এইভাবেই পুলিশ প্রশাসনকে আক্রমণ করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা মুর্শিদাবাদবাসী হিসেবে আজকে হুমায়ুন কবির যে বক্তৃতায় কথা বলে, এরকম
আমাদের দরকার ছিল শুভেন্দুবাবুর মতো যোগীর শাসন, যেটা আজকে শুভেন্দুবাবু বিধানসভায় বললেন, এটা আরো আগে দরকার ছিল। যেটা আমাদের দিদি, সকলের প্রিয় দিদি, যেটা এখন পিসি ভাইপোর যে চোরের ডাকাত রানী, উনার মদতে আজকে হুমায়ুন কবির আজকে এই জায়গায় গেছে। আমার মনে হয় বিগত আগে যা বলেছেন, আগামী 3 মাসের মধ্যে উনার অবস্থা আরো টাইট হবে। আবার অনেকের মতে একজন জনপ্রতিনিধি হয়ে এই প্রকার মন্তব্য করে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করতে চাইছেন হুমায়ুন কবির। ওনার ভাষা সংযত করার এবং শাস্তির দাবি জানাচ্ছেন অনেকেই। সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার চেষ্টা করছেন উনি। কেন একজন জনপ্রতিনিধি হয়ে ওর এরকম বক্তব্য দেওয়া কখনোই উচিত নয়। যে কথাগুলো বলেছে ওর জন্য ওর শাস্তি হওয়া উচিত। আমি নিজেকে মনে করি ওর 100% প্রশাসন যেন ওকে শাস্তি দেয়। দেখুন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে পারি যে জনপ্রতিনিধি যিনি সিলেক্টেড আছেন তিনি তো জনতার ভোটেই এসেছেন। তো জনতার ভোটে যখন এসেছেন তখন তিনি আমাদের সম্মাননীয় ব্যক্তি। তাই একজন সম্মাননীয় ব্যক্তি হয়ে আর একজন সম্মাননীয় ব্যক্তির উপর এরকম কুরুচিকর আক্রমণ বা কোনো রকম অশালীন মন্তব্য না করাই বেটার। সে যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই বলছি, আমি কারোর ক্ষেত্রে বলছি না। যে কোনো জনপ্রতিনিধিরই বাকটা সংযম করা উচিত, অন্তত সমাজ মাধ্যমের মধ্যে। যে যারা নির্বাচিত প্রতিনিধি সকলেরই নিজস্ব একটা মত সংযত থাকা উচিত এবং বাক সংযম, কারণ ভাষার সঠিক প্রয়োগ। আমি একজন বাংলা শিক্ষক এবং বাংলা শিক্ষক হিসেবে বলতে পারি যে সঠিক ভাষার প্রয়োগটাই বোধহয় সঠিক হবে। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারিমোহন সেন রোড, হাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।